আপনার কাছে জানতে চাই, বর্তমান সংসদে জামাত বিরোধী দল হিসেবে আসলে কতটুকু প্রভাব রাখতে পারছে। আরেকটি কথা অ্যাড করি, সেটা হচ্ছে বর্তমানে জামাতের আহ, বিরোধী দল হিসেবে ভূমিকা বেশি নাকি এনসিপি তারা বেশি ভূমিকা রাখছে বা তাদের প্রভাবটা বেশি দেখাতে পারছে? আপনার মতামতটা কি? আমার মনে হয় সেটা আমার মনে হয় জামাত এনসিপি বা তারা তাদের যে 11 দলীয় জোট মিলেই তো একটা বিরোধী দল। তবে সেখানে হয়তোবা যে জামাত এককভাবে হয়তোবা বেশি সংখ্যক আসন পেয়েছে, অথবা এনসিপি 6টা আসন পেয়েছে। এরপরেও বিরোধী দল হিসেবে জামাতের যে অবদান, সেটা অবশ্যই ভালো একটা অবদান আছে। কিন্তু আমার মনে হয় মানে সরকারের যে কোনো ইনিশিয়েটিভ নিয়ে জামাতের থেকে এনসিপি নেতারা এগিয়ে আছে। কারণ সরকার যে কোনো ইনিশিয়েটিভ নিলেই ওইটা নিয়ে কিন্তু আমি দেখি যে এনসিপির নেতারাই হচ্ছে কথোপকথন বা বিরোধিতা বা এটা পক্ষে বা বিপক্ষে নিয়ে আলোচনা করে। জামাত কোনো নেতাদের ওইভাবে আমি দেখি না যে সরকারের কোনো ইনিশিয়েটিভ নিয়ে তারা আলোচনা করে। তো আমার মনে হয় যে বর্তমান যে বিরোধী দল, এটা এখানে জামাতের থেকে মনে হয় এনসিপি এগিয়ে আছে। এবং তাদের যে বলিষ্ঠ কণ্ঠস্বর থেকে শুরু করে তারা যে ধরনের সরকারের এগেনস্টে বা সরকারের যে কোনো কাজের পক্ষে বিপক্ষে যেভাবে কথাবার্তা বলে, তাতে বোঝা যায় যে জামাতের থেকে আসলে এনসিপি এখন বিরোধী দল।